দয়ার নবী মায়ার নবীকে পাথর নিক্ষেপ করে আল্লাহর নবী রক্তে রঞ্জিত হয়ে যায়। দয়ার নবী বেহুশ হয়ে জমিনে পড়ে যায়। আল্লাহর নবীর শরীর মুবারক থেকে হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর পালক পুত্র রিওয়ায়াত করে আল্লাহর নবীর শরীরের ভিতরে পাথরগুলো ঢুকে যায়। হাতের আঙ্গুলি দিয়া যখন পাথরগুলো গোশত থেকে খুঁচিয়ে খুঁচিয়ে বের করা হয় তখন আল্লাহর নবীর শরীর মুবারক থেকে রক্ত ঝরতে থাকে, রক্ত বেয়ে বেয়ে পড়তে থাকে। আল্লাহর নবীর শরীর মুবারকে রক্তে রঞ্জিত হয়ে যায়। জুতার সঙ্গে রক্তের সঙ্গে শরীরের সঙ্গে লেগে যায়, জমাট বেঁধে যায়। সরকার দু আলম নবীর পা মুবারক থেকে জুতা খুলতে চায়। যখন জুতা খোলার জন্য চেষ্টা করে দয়ার নবী মায়ার নবী কান্না জড়িত কণ্ঠে যায়েদকে ডাক দিয়ে বলে, ও আমার পালক পুত্র যায়েদ, আস্তে টান দে। যখন জুতার ভিতরে টান দাও তখন আমি নবীর কলিজার মধ্যে টান লাগে। ও আমার যুবক ভাইরা রে, এমন ভাবে তায়েফের ময়দানে আল্লাহর নবীকে পাষাণ্ড কাফেররা রক্তাক্ত করে। ও আমার যুবক ভাইরা রে, এমন কঠিন মুহূর্তে হযরতে জিবরিল আমিনকে আসমানের মালিক আল্লাহ পাঠিয়ে দেয়। আল্লাহ বলে, ও জিবরিল যা যা জমিনের মধ্যে আমার হাবিব জমিনের মধ্যে গড়াগড়ি খাচ্ছে, যা যা পাহাড় পরিচালনা করনেওয়ালা ফেরেশতাদেরকে লয়ে যা। এবার জিবরিল আমিন আসিয়া দয়ার নবীকে ডেকে বলি, ও সরকার, ও সরদার, আসমানের মালিক আল্লাহ যারা পাহাড়কে পরিচালনা করে আল্লাহ তাআলা এদেরকে প্রেরণ করেছেন। ওগো নবী, আপনি শুধু অনুমতি দেন। আপনি অনুমতি দেওয়ার সঙ্গে সঙ্গে যারা আপনার উপরে আঘাত করেছে তাদেরকে দুই দিক থেকে পাহাড় চাপ দিয়ে পিষে ফেলবে। ও আমার যুবক ভাইরা রে, দিলের কান দিয়ে শুনবা, এই কঠিন মুহূর্তে রক্তে রঞ্জিত দয়ার নবী মায়ার নবী সরকারি দু আলম নবী জিবরিল আমিনকে ডেকে বলে, ও ভাই জিবরিল আমিন, আমাকে যারা পাথর মেরেছে তারা আমি নবীকে চিনতে পারে না, বুঝতে পারে না। তবে আপনি যদি ফেরেশতাদেরকে দিয়ে এদেরকে ধ্বংস করে দেন তাহলে আমি নবী কাদের কাছে কালিমার দাওয়াত পৌঁছাইব। ও জিবরিল আমিন, আপনি মালিককে বলেন তারা বুঝতে পারে না, না বুঝে আমি নবীকে আঘাত করেছি। আল্লাহর নবী আঘাতপ্রাপ্ত হইয়া ওই যে 99% মুহাব্বত আল্লাহর নবীকে দিছে। আল্লাহর নবীর মুহাব্বত উম্মতের প্রতি, মানুষের প্রতি কত। ও আমার ভাইরা রে, আজকে সেই মহামানব মহানবী আমাদের নবী হইল শেষ নবী। একটু জবান খুলে আওয়াজ দিয়ে বলেন, আমাদের নবী কি নবী? এর মধ্যে কোনো সন্দেহ আছে? না না না। সরকার দু আলম নবী বলেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি হইলাম সর্বশেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। কি বলেন, ঠিক না? ঠিক। ও আমার ভাইরা রে, এরপরে কিছু কুলাঙ্গার যারা নিজেদেরকে আখিরি নবী বলে দাবি করে, বলেন না নাউজুবিল্লাহ। একটু জবান খুলে আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। ও আমার ভাইরা রে, গোলাম আহমদ কাদিয়ানী যিনি নিজেকে নবী দাবি করেছিলেন, যার জন্য, যে নবীর জন্য আল্লাহ পাগল, কে পাগল?
আল্লাহ পাগল, সেই নবী মুসিবতে পড়ে গেছে। আল্লাহ তাআলা পাহাড় পরিচালনা করনেওয়ালা ফেরেশতাদেরকে পাঠিয়ে দিয়েছে, আমার হাবিবরে যারা কষ্ট দিয়েছে সব পয়সা বলা। অথচ এর মধ্যে যতগুলো পয়গম্বর প্রেরণ করেছেন তার মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছেন কাকে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার বাইরে, দুনিয়ার মধ্যে যতগুলো পয়গম্বর প্রেরণ করেছে তার মধ্যে আমাদের নবী সরকারে দু আলম নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। দুনিয়ার মধ্যে যতগুলো গ্রন্থ আল্লাহ তাআলা প্রেরণ করেছে তার মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছেন কোন গ্রন্থটাকে? আল কোরআন। দুনিয়ার মধ্যে যতগুলো মাখলুকাত বানাইছে তার মধ্যে শ্রেষ্ঠত্ব দান করছে কারে? মানুষে। কি বলেন, ঠিক না ঠিক? আল্লাহ তাআলা কেন বানাইলেন? দুনিয়ার মধ্যে আমাকে আপনাকে কেন শ্রেষ্ঠত্ব দান করলেন? ও আমার বাইরে রে, দিলের কান দিয়া শুনবা, মনের কান দিয়া শুনবা কেন শ্রেষ্ঠত্ব দান করলেন। এটা বোঝার আগে তোমাকে আমাকে বুঝতে হবে আল্লাহ তাআলা যখন মায়া বানাইলেন, মুহাব্বত বানাইলেন, সবাই মনোযোগ দিয়ে শুনবেন, আজকের আলোচনা একটু ভিন্ন। আল্লাহ তাআলা মুহাব্বত বানায়া মুহাব্বতটাকে 100টা ভাগ করলেন। কয়টা ভাগ করছেন? 100টা ভাগ করিয়া আসমানের মালিক আল্লাহ সিংহভাগ মুহাব্বত আল্লাহ তাআলা নিজের কাছে রেখে দিলেন। 99 ভাগ মুহাব্বত আল্লাহ তাআলার জন্য পছন্দ করলেন। বলেন আল্লাহু আকবার। বাকি থাকে কয় ভাগ? 1 ভাগ। এই 1 ভাগ মুহাব্বত ভালোবাসাটাকে আল্লাহ তাআলা 100টা ভাগ করলেন। এর থেকে 99 ভাগ ভালোবাসা আল্লাহ তাআলা আমাদের নবী সরকারি দু আলম নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করলেন। একটু জবান খুলে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। বাকি থাকে কয় পার্সেন্ট? 1%। এই 1% ভালোবাসা আল্লাহ তাআলা যত মাখলুকাত বানাইছে, যত যা বানাইছে সবাইরে 1% ভালোবাসা বন্ট করে দিছে। একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। ওই 1% ভালোবাসার মধ্যে তোমার আমার বাবা মা ওই ভালোবাসার থেকে কিঞ্চিত একটা অংশ পাইছে। এই ভালোবাসাটা কতটা জোরালো, কত শক্তিশালী, কি বলেন? ওই যে আমাদের পালনে গাভী আছে, ওই গাভীটাও এই ভালোবাসার একটা অংশ পাইছে। কয় হুজুর এটা আবার কি বলেন? গাভী কি ভালোবাসা পায় কিনা? এ আমার ভাইরা রে, যখন তুমি তোমার ঘরের ভিতরে গাভী দহন করতে যাও, বাচ্চা যখন চিৎকার মারে, গাভী সে আর দুধ ছাড়ে না। এবার মালিক বাচ্চাটাকে ছেড়ে দেয়। সন্তান গাভী যখন আইসা তার মুখ দিয়ে উলানের ভিতরে মাথাটা লাগায়, থোতা লাগায় দেয়, দুইটা ঝাঁকি মারে, মা বুঝতে পারে আমার সন্তান আসছে। এবার মা দুধ দহন করা শুরু করে দেয়। এরপর মালিক যখন থেকে দুধ আসা শুরু করছে, সবগুলা বাট খাওয়ায় আবার বাছুরটারে নিয়ে নেয়, গা থেকে দুধ দহন করতে থাকে। কি বলেন, ঠিক না ঠিক? এবার হঠাৎ করিয়া বাছুর যখন চিৎকার মারে, মা তখন একটা বাসা ছেড়ে দেয়। গাভী তার বাসায় বলে, সন্তান তুই কান্না করিস না, আমি মা তোর জন্য কিছু দুধ লুকায় রাখছি, একটু পরে মালিক যখন বানায়া ছেড়ে দিবে আমি মা তোকে খাওয়াবো। কি বলেন, ঠিক না ঠিক? ও আমার ভাইরা রে, ওই 1% ভালোবাসা একটা গাভীর আল্লাহ দিছে। এই ভালোবাসার কারণে যদি তার এত দেওয়া হয় যে আল্লাহ 99 ভাগ ভালোবাসা আল্লাহর কাছে রাখছে,
ওই আল্লাহর ভালোবাসাটা কেমন কল্পনা করছো নাকি? যখন তুমি নাফরমানি করো, গুনাহ করো, এরপরে তোমার এই আক্রমণ করে না, তোমাকে ছাইরা দেয় কি? আল্লাহ। এরপরে তোমাকে রিজিক দেয় কে? আল্লাহ। ওই যে আল্লাহ তাআলা ভালোবাসাটা সিংহভাগ নিয়ে নিছেন। ও যুবকরা রে, এই জন্য তোমার আমার প্রতি এত দয়া ভালোবাসা। কি বলেন, ঠিক না? ঠিক। আমার আপনার মাঝে যদি কখনো ঝগড়া হয়, একজন আরেকজন মাথায় বাড়ি মাইরে ফেলায়, কি বলেন, তাই না? কিন্তু এত নাফরমানি করতেছি, এত অন্যায় করতেছি, আসমানের মালিক আল্লাহ কখনো তো তোমাকে আমাকে রিজিক বন্ধ করে দেয় না। কি বলেন, ঠিক না? ঠিক। ও আমার ভাইরা রে, আসমানের মালিক আল্লাহ তোমার আমার প্রতি দয়ালু, দয়াবান, বান্দার প্রতি রহমতের দরওয়াজা খুলিয়া দিছে। কে বলেন, ঠিক না? ঠিক। ও আমার যুবক ভাইরা রে, ওই যে বলতেছিলাম আল্লাহ তাআলা মানুষকে সবচেয়ে উত্তম রূপে বানাইলেন, সবচেয়ে শ্রেষ্ঠত্ব দিলেন মানুষকে। আল্লাহ তাআলা বানানোর পর এদেরকে শ্রেষ্ঠত্ব দান করলেন এবং কালামুল্লাহ শরীফের ভিতরে আল্লাহ 4টা কসম খাইলেন। কসম খায়া মালিক আল্লাহ বলেন, وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم। ও আমার ভাইরা রে, আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ 4টা জিনিসের কসম খাইলেন। কয়টা জিনিসের কসম খান? 4টা জিনিসের কসম খায়া মালিক আল্লাহ বলেন, ওয়াত্তিন, 3 ফলের কসম, ওয়াজ্জাইতুন, জয়তুন ফলের কসম, ওয়াতুরি সিনিন, আল্লাহ তাআলা তুর পাহাড়ের কসম খাইতেছেন। ও হাযাল বালাদিল আমিন, আসমানের মালিক আল্লাহ নিরাপদ শহর এর কসম খায়া মালিক আল্লাহ বলতেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আসমানের মালিক আল্লাহ বলে, আমি আল্লাহ সবচেয়ে উত্তম করে মানুষকে বানাইছি। একটু জবান খুলে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ও আমার বাইরে রে, হযরতে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি ছোট বালক রাস্তা দিয়া যাইতেছে, এক বুড়া চাচা বৈশা বৈশা কান্দিতেছে। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি বলে, চাচা তুমি রাস্তার ধারে গাছের নিচে বসে বসে কেন কান্না করো? কি তোমার সমস্যা একটু বলবানি? চাচা বলে, ছোট বালক তোকে বলি কি হবে, তোর চেয়ে বড় যারা তারাই কোনো সমাধান দিতে পারে না, তোর কাছে কেন বলবো, কি বলবো তোরে? তুই তো এর কোনো সমাধান দিতে পারবি না। দেখবেন ছোট বাচ্চাদের একটা অভ্যাস আসে, কোনো বিষয় ধরলে বারবার বলে, বাবা এটা কি, বাবা এইটা দিয়ে কি করে, কই বাবা এটা এনে কেন, আছে না ছোট বাচ্চাদের? কিন্তু এটা তো এইবার নাসির বান্দা ছাড়ে না, বলে যে না আপনি বলেন। কই তুই এটা সমাধান দিতে পারবি? বলে যে হ্যাঁ আপনি বলেন, আমি চেষ্টা করে দেখব। এবার চাচা বলে, এ বাতিজা শুনে রে, আমি আজকে মজা করতে করতে তোর চাচিরে বলছি, তুমি যদি চাঁদের চেয়ে সুন্দর না হো তাহলে তুমি তালাক। ও আমার যুবক ভাইরা রে, প্রিয়তমা স্ত্রী যার সঙ্গে দীর্ঘদিনের
সংসার হঠাৎ করে মজা করে বলে ফেলছে, তুমি যদি চাঁদের চেয়ে সুন্দর না হও তাহলে তুমি তালাক। আর এই কথাটা আমি মাস্টার সাহেবকে বললাম, ও মাস্টার সাহেব, আমি তো বলে ফেলাইছি যে আমার স্ত্রীকে বলছি যদি তুমি চাঁদের চেয়ে সুন্দর না হও তাহলে তুমি তালাক। কিন্তু মজার বিষয় হলো আমার বউ হইল কালো কুচকুচি, আন্দার ঘরে বাতি জ্বালাইলেও দেখা যায় না। এবার আপনাদের কাছে প্রশ্ন, চাঁদের চেয়ে সুন্দর কি তার বউ? হ্যাঁ বলেন আপনারা, আকল কি বলে সুন্দর? হ্যাঁ কালো কুচকুচা চাচাই বলতেছে। এবার মাস্টার সাহেব ফতোয়া দিছে, যেহেতু তোমার বউ কালো কুচকুচে তাহলে তোমার বউ আর নাই। কি নাই? তোমার বউ আর নাই। কয় বাতি যা, আমার দিলের ভিতরে পেরেশানি, যার সঙ্গে দীর্ঘদিনের সংসার আজকে সে আমার থেকে জুদা হয়ে গেল। এবার ইমাম আবু হানিফা ছোট্ট বালক বলে, আমি বললাম তোমার বউ আছে? কয় হাসা কইলা, কাজে হ্যাঁ আমি কইলাম যে আছে তোমার বউ। এবার বলে তোমার শিক্ষক কিন্তু আমাকে মাসালা দিছে আমার বউ নাই, কারণ মানুষ তো চাঁদের চেয়ে সুন্দর না, আর যেহেতু আমার বউ কালো কুচকুচে তাইলে আমার বউ নাই, এই ফতোয়া কিন্তু উনি দিয়েছে। কই সমস্যা নাই, উনি হইল বাংলা অঙ্কের টিচার, উনি মাসালা দেওয়ার অধিকার রাখে না। এবার যায়া বলে, ও মাস্টার সাহেব তুমি যে ফতোয়া দিছো ফতোয়া নাকি ভুল? কয় কে বলছে, কে বলছে এই ফতোয়া ভুল? বলে ইমাম সাহেব বলছে। এবার বলে কি বলেছে? ইমাম বলেছে, ইমাম আবু হানিফা বলেছে আপনি যে ফতোয়া দিছেন এটা সঠিক না। সে বলেছে আমার বউ আছে। কয় দলিল কি? এবার দলিল পেশ করে। এই কোরআনের এই আয়াতখানা আল্লাহ তাআলা চারটা জিনিসের কসম খায়া বলে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ও আমার বাবারা রে, ইমাম আবু হানিফা বলে আল্লাহ বলছেন সবচেয়ে উত্তম কইরা আল্লাহ তাআলা মানুষকে বানাইছে, কারণ মানুষ হইল উত্তম, চাঁদের চেয়ে সুন্দর সুন্দর অবকাঠামো দিয়ে আল্লাহ বানাইছে। আল্লাহ কোরআনের আয়াত নাজিল করছে, কোরআনের আয়াত বলে তোমার স্ত্রী চাঁদের চেয়েও সুন্দর। একটু জবান খুলে আওয়াজ দেয়া বলেন আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, কি বুঝতে পারলেন? আল্লাহ তাআলা আমাদেরকে সবচেয়ে উত্তম অবকাঠামোর মাধ্যমে আল্লাহ বানাইছে। কেন বানাইছে? আসমানের মালিক আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আসমানের মালিক আল্লাহ বলে, আমি আল্লাহ জিন এবং ইনসানকে বানাইছি আমি আল্লাহর গোলামি করার জন্য, ইবাদত করার জন্য, বন্দেগী করার জন্য। ও আমার ভাইরারে, আমাদেরকে বেহুদা বানান নাই, আল্লাহর গোলামি ইবাদত বন্দেগী করার জন্য আমাদেরকে বানাইছে। আর ওই যে ঈমান নামক দৌলতের মালিক তোমাকে আমাকে বানাইছে। আসমানের মালিক আল্লাহ মায়ের কুলির জন্য নিয়া ঈমান পাইলা, কখনো ঈমানের জন্য তোমাকে আমাকে কষ্ট করতে হয় না। কি বলেন, ঠিক না? ঠিক। ও আমার ভাইরারে, যখন এই ঈমানের দাওয়াত সরকারে দু আলম নবী প্রদান করে, যখন তায়েফের ময়দানে আল্লাহর নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে যায় বলে, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে লোক সকল,
এই কথা সাক্ষ্য দাও আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ তাআলার রাসূল। ফাদাখালাল জান্নাহ ফাতুফলিহুন। ও আমার ভাইরার সরকার দু আলম নবী বলেন তুফলিহুন, এই কথা সাক্ষ্য দিলে তোমরা সফল কাম হয়ে যাবে, তোমরা সফল কাম হয়ে যাইবে। সরকারি দু আলম নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফের ময়দানে কালিমার দাওয়াত দেওয়া শুরু করার সঙ্গে সঙ্গে চারদিক থেকে তায়েফবাসী দুষ্ট ছেলেদেরকে সরকার দু আলম নবীর পিছনে লেলায় দিলেন। ও আমার ভাইরারে, আল্লাহর নবী কালেমার দাওয়াত দেওয়ার কারণে সরকার দু আলম নবীকে দুষ্ট ছেলেরা আল্লাহর নবীকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করা শুরু করল। ওই যে বাটাল আছে, বাটাল দেয়া বাটালের ভিতরে চোখা চোখা পাথরগুলো লইয়া আল্লাহর নবীকে লক্ষ্য করে বাটাল মারে। ও আমার ভাইরারে, কিতাবের মধ্যে এসেছে দয়ার নবীর শরীর মুবারকের ভিতরে গোশতের মধ্যে পাথরগুলা ঢুকে গেছে, আল্লাহর নবী বেহুশ হয়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে। আল্লাহর নবীকে আবারও দাঁড় করাইয়া দিছে। এই যুবক, আল্লাহর নবীর ভালোবাসা লইয়া, নবীর মোহাব্বত নিয়ে চোখের কোণাতে একটু পানি জড়াও। এই যে আমি অযোগ্য মোল্লার কথা শুনা যদি তুমি তোমার চোখের কোণা দিয়া একটু পানি জড়াইতে পারো, কাল কিয়ামতের ময়দানে এই চোখের পানির কারণে জাহান্নামের আগুন তোমাকে স্পর্শ করবে না। ও আমার বাইরের দয়ার নবী, মায়ার নবী, সরকারি দু আলম নবী বেহুশ হয়ে গেছি, আবারও আল্লাহর নবীর হাতে দুরা দাঁড় করে দিছে। এবার পাষাণ্ড কাফেররা দয়ার নবী, মায়ার নবী, সরকারি দু আলম নবী হযরতে মুহাম্মদ আল্লাহর নবী আবারও জমিনের মধ্যে পড়ে গেছে। আর তখন কাফেরদের এক লিডার দেখা বলে, আল্লাহর নবীর এই অবস্থা দেখিয়া তার দিলের মধ্যে মায়া শুরু হয়ে গেছে। এবার কাফির তার গোলামকে বলে, এই গোলাম যা যা, মুহাম্মদ বুঝি মরে যায়, মুহাম্মদকে একটু পানি খাওয়া যাতে না মরে। ও আমার ভাইরারে, এইবার এই কথা বলার পরে কাফেরের গোলাম দয়ার নবী, মায়ার নবী কে পানি পান করানোর জন্য, ঠান্ডা পানি পান করানোর জন্য চলে গেছে। আল্লাহর নবীকে পানি পান করানোর জন্য নবীকে পানি দিছে। দয়ার নবী পানি পান করিয়া তার দিকে তাকায়া বলে, কি তোমার পরিচয়, কোথায় তোমার বাড়ি? ও আমার যুবক ভাইরারে, এবার ওই যুবক বলে, আমার বাড়ি নেনোয়া। এবার সরকারে দু আলম নবী বলে, নেনোয়া আমার ভাই হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের দেশ। এবার গোলাম বলে, হুজুর এত দূরের খবর আপনি কিভাবে রাখেন? বলে, আমার মালিক আল্লাহ আমাকে জানাইয়া দেন, আর আমার ভাইয়ের খবর আমি জানবো না। হযরতে ইউনূস আমার ভাই, তুমি আমার ভাইয়ের দেশের লোক। এই কথা বলার সঙ্গে সঙ্গে গোলাম বলে, এত দূরের খবর আপনাকে কেউ জানাইতে পারে না আল্লাহ ছাড়া। আমার বিশ্বাস হয়ে গেছে আপনি সত্য নবী। এবার আমাকে কালিমা পড়াইয়া দেন, আমি কালিমা পড়া ঈমান এনে ফেলবো। এবার সরকারি দু আলম নবী তাকে কালিমা পড়াইয়া দেন। একটু জবান খুলে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ও আমার ভাইরারে, আল্লাহ তাআলা তৈরি ফেরেশতারা, সমস্ত ফেরেশতারা দুইবার কল্যাণ করেছে, অজরে কাল্লা করেছে। ফেরেশতারা, সমস্ত ফেরেশতারা
দুইবার অঝরে কেঁদেছে। একবার এই যে যখন তায়েফের ময়দানে পাষাণ্ড কাফেররা দয়ার নবীকে আঘাত করে আল্লাহর নবী বেহুশ হয়ে গেছে, আবার তৃতীয়বার আল্লাহর নবীকে দাঁড় করাই দিছেন। পাষাণ্ড কাফিররা দয়ার নবী, মায়ার নবী, এতিম নবী, সরকারি দু আলম নবীকে দাঁড় করায় আবারও পাথর মারে। আল্লাহর নবী আসমানের দিকে তাকায়া মালিককে ডাক দিয়ে বলে, হায় আল্লাহ, আপনি আমাকে কাদের কাছে ছেড়ে দিলেন? ওগো আল্লাহ, আমি বড় অসহায়। ও আমার ভাইরা রে, যখন ওই পাষাণ্ড কাফেররা দয়ার নবী মায়ার নবীকে পাথর নিক্ষেপ করে আল্লাহর নবী রক্তে রঞ্জিত হয়ে যায়, দয়ার নবী বেহুশ হয়ে জমিনে পড়া যায়। আল্লাহর নবীর শরীর মুবারক থেকে হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর পালক পুত্র রিওয়ায়াত করে, আল্লাহর নবীর শরীরের ভিতরে পাথরগুলা ঢুকে যায়। হাতের অঙ্গুলি দিয়া যখন পাথরগুলো গোশত থেকে খুঁচিয়ে খুঁচিয়ে বের করা হয়, তখন আল্লাহর নবীর শরীর মুবারক থেকে রক্ত ঝরতে থাকে, রক্ত বেয়ে বেয়ে পড়তে থাকে। আল্লাহর নবীর শরীর মুবারকে রক্তের রঞ্জিত হয়ে যায়, জুতার সঙ্গে রক্তের সঙ্গে শরীরের সঙ্গে লেগে যায়, জমাট বেঁধে যায়। ও আমার বাবারা রে, যখন সরকার দু আলম নবীর পা মুবারক থেকে জুতা খুলতে চায়, যখন জুতা খোলার জন্য চেষ্টা করে দয়ার নবী মায়ার নবী কান্না জড়িত কণ্ঠে যায়েদকে ডাক দিয়ে বলে, ও আমার পালক পুত্র যায়েদ, আস্তে টান দে। যখন জুতার ভিতরে টান দাও, তখন আমি নবীর কলিজার মধ্যে টান লাগে। ও আমার যুবক ভাইরা রে, এমন ভাবে তায়েফের ময়দানে আল্লাহর নবীকে পাষাণ্ড কাফেররা রক্তাক্ত করে। ও আমার যুবক ভাইরা রে, এমন কঠিন মুহূর্তে হযরতে জিবরিল আমিনকে আসমানের মালিক আল্লাহ পাঠিয়ে দেয়। আল্লাহ বলে, ও জিবরিল যা যা, জমিনের মধ্যে আমার হাবিব জমিনের মধ্যে গোড়াগুড়ি খাচ্ছে, যা যা পাহাড় পরিচালনা করনেওয়ালা ফেরেশতাদেরকে লয়ে যা। এবার জিবরিল আমিন আসিয়া দয়ার নবীকে ডেকে বলে, ও সরকার, ও গো সরদার, আসমানের মালিক আল্লাহ যারা পাহাড়কে পরিচালনা করে আল্লাহ তাআলা এদেরকে প্রেরণ করেছে। ওগো নবী, আপনি শুধু অনুমতি দেন, আপনি অনুমতি দেওয়ার সঙ্গে সঙ্গে যারা আপনার উপরে আঘাত করেছে তাদেরকে দুই দিক থেকে পাহাড় চাপ দিয়ে পিষে ফেলবে। ও আমার যুবক ভাইরা, দিলের কান দিয়ে শুনবা, এই কঠিন মুহূর্তে রক্তে রঞ্জিত দয়ার নবী মায়ার নবী সরকারি দু আলম নবী জিবরিল আমিনকে ডেকে বলে, ও ভাই জিবরিল আমিন, আমাকে যারা পাথর মেরেছে তারা আমি নবীকে চিনতে পারে না, বুঝতে পারে না। তবে আপনি যদি ফেরেশতাদেরকে দিয়ে এদেরকে ধ্বংস করে দেন, তাহলে আমি নবী কাদের কাছে কালিমার দাওয়াত পৌঁছাইব। ও জিবরিল আমিন, আপনি মালিককে বলেন তারা বুঝতে পারে না, না বুঝে আমি নবীকে আঘাত করেছি। আল্লাহর নবী আঘাতপ্রাপ্ত হইয়া ওই যে ৯৯% মুহাব্বত আল্লাহর নবীকে দিছে। আল্লাহর নবীর মুহাব্বত উম্মতের প্রতি, মানুষের প্রতি কত। ও আমার ভাইরা রে, আজকে সেই মহামানব মহানবী
আমাদের নবী হইল শেষ নবী। একটু জবান খুলে আওয়াজ দিয়ে বলেন আমাদের নবী কি নবী? এর মধ্যে কোনো সন্দেহ আছে? না না না, সরকার দু আলম নবী বলেন আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হইলাম সর্বশেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। কি বলেন ঠিক না ঠিক? ও আমার ভাইরা রে, এরপরে কিছু কুলাঙ্গার যারা নিজেদেরকে আখিরি নবী বলে দাবি করে, বলেন না নাউজুবিল্লাহ। একটু জবান খুলে আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। ও আমার ভাইরা রে, গোলাম আহমদ কাদিয়ানী যিনি নিজেকে নবী দাবি করেছিলেন, যার জন্য, যে নবীর জন্য আল্লাহ পাগল, কে পাগল? আল্লাহ পাগল। সেই নবীর মুসিবতে পড়ে গেছে। আল্লাহ তাআলা পাহাড় পরিচালনা করনেওয়ালা ফেরেশতাদেরকে পাঠিয়ে দিয়েছে আমার হাবিবরে, যারা কষ্ট দিয়েছে সব পয়সা ভালো। অথচ যদি আল্লাহর নবী হয় গোলাম আহমদ কাদিয়ানী, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, যদি সে আল্লাহর প্রেরিত রাসূল হয়, নবী হয়, তাইলে টয়লেটের ভিতরে পয়রা হাগু খায়া, পায়খানা খায়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, সে আবার নবী হয় কি করে? এটা আপনারা নিজেরা একটু প্রশ্ন করেন নিজের বিবেকটারে। আর যারা তারে নবী হিসাবে মানবে তারা ঈমান হারা বেঈমান হয়ে যাবে। কি বলেন ঠিক না ঠিক? মুহতারাম হাজির, যারা আমাদের নবীর পরে নবী দাবি করবে তারা বিনা দলিলে কাফের, কাফের। কি বলেন ঠিক না ঠিক? সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই, কাফের, কাফের, কাদিয়ানীরা কাফের। যে কার দিয়ে বলেন ঠিক না ঠিক? মুহতারাম হাজিরিন, যদি কোন পিচাস কুলাঙ্গার বাংলার জমিনে তারা কাদিয়ানীকে নবী বলে মানতে চায় আর কাদিয়ানীর পক্ষ হয়ে নবী দাবি করে, আমরা উম্মতি মুহাম্মাদি আল্লাহর নবীর ভালোবাসা দিলে ধারণ করে এই সমস্ত জানোয়ারদের পাওনা বাংলার জমিনে বুঝিয়ে দিতে দেরি করব না ইনশাআল্লাহ। কি বলেন ঠিক না ঠিক? মুহতারাম হাজিরিন, আমরা জানি মৃত্যুর দরওয়াজা দিয়ে আমরা আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাব। কি বলেন ঠিক না ঠিক? তো মুহতারাম হাজিরিন, যারা আজকে এই জমিনের মধ্যে, আল্লাহর জমিনে আল্লাহর নবীকে ব্যঙ্গ করবে, কটূক্তি করবে, আল্লাহর নবীর খতমে নবুয়তকে কটূক্তি করবে, উম্মতে, এই উম্মতে মুসলিমা থাকতে তাদেরকে এই বাংলার জমিনে চলতে দেওয়া হবে না, চলতে দেওয়া হবে না। কি বলেন ঠিক না ঠিক? আমরা আমাদের ঈমানি দাবি থেকে যে পাওনা আমরা তাদেরকে বুঝিয়ে দিতে প্রস্তুত ইনশাআল্লাহ। তো মুহতারাম হাজিরিন, যেই নবী এত কষ্ট করে দ্বীনকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করলেন, এখনো পর্যন্ত আল্লাহর নবী ইয়া উম্মতি বলে রওজা মুবারকে কাঁদিতে আছে। চিন্তা করেছেন আমরা কেমন নবীর উম্মাহ? হ্যাঁ মুহতারাম হাজিরিন, এই যে আমরা এমন নবীর উম্মত, যেই নবীর উম্মত জান্নাতে যাওয়ার আগে অন্য অন্য নবীর উম্মতরা জান্নাতে যাইতে পারবে? পারবে না না না। এত দাম, এত শান, এত মান আল্লাহ তাআলা আপনাদেরকে দান করেছেন। তবে এই ঈমান রক্ষা করার দায়িত্ব আমার আপনার সকলের। কি বলেন ঠিক না ঠিক? ওই কাদিয়ানীদের একটা বিড়ি খায়া তোমার আমার ঈমানকে বিক্রি করে দেওয়া যাবে? জোরে বলেন যাবে? না না না। ও আমার ভাইরা রে, এই জন্যই তো আসমানের মালিক আল্লাহ সূরা আর রহমানের 102 নম্বর আয়াতের ভিতরে মালিক আল্লাহ ডেকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। একটু জবান খুলে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ও আমার
আসমানের মালিক আল্লাহ ঈমানদারকে ডেকে ডেকে বলি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আমি আল্লাহরে ভয় করো। আল্লাহ কিন্তু বলে না ইয়া আইয়ুহান নাস ইত্তাকুল্লাহ, হে লোক সকল তোমরা আমি আল্লাহরে ভয় করো, এটা কিন্তু বলে না। আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আমি আল্লাহরে ভয় করো। কারে ভয় করবা? আমি আল্লাহকে ভয় করো। কেমন ভয় করবা? ভয় করার মতো ভয় আমি আল্লাহকে করো। মুহতারাম হাজিরিন, এখন আমার একটা প্রশ্ন, আমরা যাকে বেশি ভালোবাসি যদি কখনো ভুল পথে পরিচালিত হয় তাহলে আমরা তাকে সাবধান করি কিনা? হ্যাঁ, মনে হয় আমার কথা বুঝেননি। কষ্ট হচ্ছে, আলোচনা শেষ করে দিব। ও আমার ভাইরা রে, ওই যে আমরা যাকে বেশি ভালোবাসি যদি কখনো কোনো ভুল পথে পা বাড়ায় আমরা প্রথমে তাকে সতর্ক করি। কি বলেন, ঠিক না? ঠিক। আল্লাহ তাআলা কোরআনের অগণিত জায়গায়, অসংখ্য জায়গায় মালিক আল্লাহ ঈমানদারদেরকে ডেকে বলেন। সূরা তাওবা 9 নম্বর সূরা, সূরা তাওবা 119 নম্বর আয়াতের মধ্যে মালিক আল্লাহ আবার বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ও আমার বাইরারি, এই আয়াতে কারিমার মধ্যে মালিক আল্লাহ ডেকে বলি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিনরা তোমরা আমি আল্লাহকে ভয় করো। কারে ভয় করবা? এই কথা বইলা এই আয়াতে আরেকটা কথা বলে আসমানের মালিক আল্লাহ বলেন, ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও, ভালো মানুষের সঙ্গী হয়ে যাও। ও আমার বাইরারি, তাহলে আমাদেরকে কি হইতে হবে? ভালো মানুষের সঙ্গী হইতে হইবে, যারা সত্যবাদী তাদের সঙ্গী হইতে হবে। ও আমার ভাইরারে, এই যে দিলের মধ্যে কার ভয় থাকতে হবে? আসমানের মালিক আল্লাহ বলেছেন আল্লাহর কাছে কয় পার্সেন্ট ভালোবাসা রাখছেন? মনে আছেনি? কয় পার্সেন্ট? 99% ভালোবাসা আসমানের মালিক আল্লাহ। ওই যে 99% ভালোবাসা মালিকের কাছে আছে। মালিক বান্দারে মোহাব্বত করে ভালোবাসা বানাইছে। এবার আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ বান্দাকে ভালোবেসে বারবার ডেকে ডেকে বলি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিনরা তোমরা আমি আল্লাহকে ভয় করো। আমি আল্লাহরে ভয় করো। কেমন ভয় করবা? ভয় করার মতো ভয় আমি আল্লাহকে করো। কেন বললেন ভয় করতে? মুহতারাম হাজিরিন, এবার আসেন, যদি আমার আপনার দিলে আল্লাহর ভয় থাকে, আল্লাহর মুহাব্বত থাকে, তাহলে কি গুনাহ করা সম্ভব? হ্যাঁ, যে মুমিন আল্লাহকে ভয় করে, যার দিলে আল্লাহর ভয় আছে, সে কি গুনাহ করতে পারবে? ক্ষেতের আইল ছাড়তে যায় অন্যের আইল কাটতে পারবে? রাতের অন্ধকারে কারো উপরে আক্রমণ করতে পারবে? হ্যাঁ, কারণ মুমিন তো জানে রাতের অন্ধকারে যাই করুক না কেন, সব কিছুর খবর একজন রাখে। তিনি কে? একটু জবান খুলে ডাক দেন, তিনি কে? আল্লাহ। এই জন্যই তো আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাহু বিমা তা'মালুনা
মালিক আল্লাহ বলেন ওয়াল্লাহু ইয়ালামু মা তুবদুনা ওয়া মা তাকতুমুন। ও আমার বাইরেরই আসমানের মালিক আল্লাহ বলি তোমরা যাই কেন করো না কেন আমি আল্লাহ সব কিছু সম্পর্কে খবর রাখি। কি খবর রাখি? একটু জবান খুলে আওয়াজ দেয়া বলেন কে? আল্লাহ তাআলা বলতেছে গোপনে করো প্রকাশ্যে করো, রাতের অন্ধকারে করো, যেখানে যাই করো না কেন দুনিয়ার কেউ জানুক আর না জানুক জানে একজন, তিনি হইলেন আল্লাহ। আল্লাহ বলে তোমরা গোপনে যা করো প্রকাশ্যে যা করো সব কিছুর খবর কিন্তু আমি আল্লাহ রাখি। ও আমার ভাইরা রে, ভয় কেমন একটা জিনিস। আমি আপনি যখন অন্যায় করতে চাই আমার আপনার দিলের ভিতরে যখন ভয় শুরু হয়ে যাবে তখন আমার দ্বারা আপনার দ্বারায় কোনো গুনাহ হওয়া সম্ভব না। কি বলেন ঠিক না? ও আমার ভাইরা রে, হযরতে আদহাম টকবগে যুবক নদীর পাশে বৈশা বৈশা মালিক রে স্মরণ করতেছে, আল্লাহর গোলামি করতেছে, বৈশা বৈশা আল্লাহ আল্লাহ জিকির করতেছে। হযরতে আদহাম জিকির করতে করতে তার ক্ষুধা লেগে গেছে। ওই যে আপনারা যেমন দীর্ঘ সময় ধরে আসছেন বয়ান শুনতেছেন, বৈশা থাকতে থাকতে আর ভালো লাগে না, কারো ক্ষুধা লেগে গেছে, কেউ আবার একটা টান দেওয়ার জন্য চলে গেছে। কি বলেন ঠিক না? ঠিক। আমার বাইরে রে, আল্লাহর গোলাম দিলে আছে কার ভয়? একটু জবান খুলা বলেন কার ভয়? আল্লাহর ভয়। হযরতে আদহাম নদীর পাশে বৈশা বৈশা আল্লাহরে স্মরণ করতেছে। আল্লাহরে স্মরণ করতে করতে হঠাৎ হযরতে আদহামের ক্ষুধা লেগে গেছে। চক্ষু খুলে দেখে পানির উপর দিয়া একটা সেব ফল যাইতেছে। কি যাইতেছে? একটা সেব ফল পানির উপর দিয়া ভাইসে ভাইসে। আল্লাহর গোলাম ক্ষুধার তাড়নায় ওই সেব ফলটা ওখান থেকে কইটা খেয়ে ফেলছে। এরপরে তার দিলে ভয় শুরু হয়ে গেছে। কার? কার? ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় যুবকের দিলে শুরু হয়ে গেছে। যুবক পেরেশানি হয়ে গেছে। এই যে আমি একটা ফল খাইলাম, এই ফলের মালিক তো আমি আদহাম না। ও যুবক ভাইরা রে, দিলের কান দিয়ে শুনবেন, মা বোনেরা মনের কান দিয়ে শুন। আমি আপনি রাতের অন্ধকারে কারো গাছের ডাব, কারো গাছের নারকেল, কারো গাছের পেয়ারা, কারো গাছের বড়ি জোর করে পেরে নিয়ে করি, জুত করে চুরি করে নিয়ে ঘুরি, চুরি খেলে বলুন জুত করে নিয়ে ঘুরি। কি বলেন ঠিক না? ঠিক। আর বলতে পারা যে হুজুর আয়া কি ওয়াজ শুরু করলো। ও আমার ভাইরা রে, বড় কঠিন জিনিস, কঠিন জিনিস। এজন্যই তো আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিনরা তোমরা আমি আল্লাহরে ভয় করো। আল্লাহ জানে যদি কারো দিলে আমার ভয় থাকে বান্দা গুনাহ করতে পারবে না। আর যদি গুনাহ না করে আমলি জিন্দেগি পরিচালনা করে মরার সঙ্গে সঙ্গে বান্দার জান্নাত। একটু জবান খোলা চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ও আমার বাবারা, ইব্রাহিম ইবনে আদহাম ওই যে ফল খাইছে, পেরেশান শুরু হয়ে গেছে। এবার টেনশন, কাল কিয়ামতের ময়দানে এই ফলের মালিক যদি আমার উপরে দায়ভার চাপায় দেয়, ফলের হক চায়, তাইলে তো আমার জিন্দেগির সমস্ত ইবাদত দিয়া আমাকে মাফ লইতে হইবে। দেখেন কি চিন্তা। আল্লাহর ভয় কারে কার? দিলের মধ্যে আল্লাহর ভয়, এটা কাকে বলে? যুবকের দিলে আল্লাহর ভয় শুরু হয়ে গেছে। হযরতে আদহাম এইবার চিন্তা করলেন এই ফলের মালিককে যদি পাইতে চাই, যেহেতু নদী দিয়ে আসতেছে, মালিক অবশ্যই অবশ্যই উজানে পাওয়া যাবে। কি বলেন ঠিক না? ঠিক। এবার হযরত ইব্রাহিম ইবনে আদহাম হাঁটি হাঁটি পা পা করে
সে ওই মালিক খুঁজতেছে ফল গাছের। হেঁটে হেঁটে যেতে যেতে কিছু দূর যাওয়ার পর বড় একটা বাগান পাইলেন, সে ফলের বাগান। দেখলেন ছোট একটা কুড়ে ঘর দেখা। আল্লাহর গোলাম ওখানে যায় সালাম দিলেন। সালাম দেওয়ার পর একজন বৃদ্ধ মা ওই কুড়ে ঘর থেকে বের হয়ে সালাম ফিরে বলে, ও যুবক, তুমি কি বলতে চাও, কিসের জন্য আসছো বলো। এবার হযরতে আদহাম বলে, ও গো বুড়ি মা, আমি নদীর পারে বৈশা বৈশা আমার মালিক আল্লাহরে স্মরণ করতেছিলাম। হঠাৎ করিয়া ক্ষুধা লাগা যায়, পানির উপর দিয়ে একটা ফল যাইতেছিল, আমি খেয়ে ফেলেছি। আমার বয়স হয়ে গেছে, কাল কিয়ামতের ময়দানে যদি আমার আমলনামা সব দিয়ে দিতে হয়, আল্লাহর সঙ্গে আমাকে আল্লাহর সামনে যদি আসামি বানায়, তাহলে আমি আদহামের কেমন হইবে? এই জন্য আমি আসছি তোমার কাছে মাপ চাইতে। এবার বুড়িমা একবার চেহারার দিকে তাকায়, আবার পায়ের দিকে তাকায়, আবার মাথার দিকে তাকায়। নদী দিয়ে একটা সেফল ভাসা গেছে, সেফল খায়া এর ক্ষমার জন্য আসছে। বুড়িমা চিন্তা করে, এটা মানুষ না, এটা মানুষ রূপী আল্লাহর ফেরেশতা। জবান খুলে আওয়াজ দিয়ে বলেন, আল্লাহু আকবার। ও আমার বাইরে রে। এইবার বুড়িমা বলে, এই যুবক শুনে নাও, এই যে বাগানটা দেখতেছ, এই বাগানের মালিক আমি একা না। এই বাগানটার মালিক আমরা দুইজন। একজন হইলাম আমি বুড়িমা, আরেকজন হইলেন বলখের বাচ্চা। বলেন আল্লাহু আকবার। এবার বলে, হুজুর, এই যে আমার এই জায়গার ভিতরে যতগুলো ফল হয়, এই ফলগুলো সমান সমান করে অর্ধেকের মালিক আমি বুড়ি, আর অর্ধেকের মালিক হইলেন হযরতে, অর্ধেকের মালিক হইলেন বলখের বাচ্চা। মুহতারাম হাজিরিন, ওই যে বলখের বাচ্চা। এবার বুড়িমা বলে, ও যুবক শুনে নাও, তোমার দিলে আল্লাহর ভয়, তুমি ফল থেকে ক্ষমা নেওয়ার জন্য আমার কাছে আসছো। এটার অর্ধের ফলের মালিক হইলাম আমি বুড়িমা। আমি তোমাকে অর্ধেক ফলের ক্ষমা করে দিলাম, আর অর্ধেক ফলের মালিক হলেন বলখের বাচ্চা। যদি তুমি ক্ষমা পাইতে চাও, তাইলে তোমাকে বলখের বাচ্চার কাছে যাই তোমাকে ক্ষমা নিতে হবে। বলেন আল্লাহু আকবার। এবার হযরত ইব্রাহিম ইবনে আদহাম হাঁটি হাঁটি পা পা করে বলখের বাচ্চার দরবারে চলে গেছে। যাওয়ার পর সালাম দেয়া বলতেছে, বাদশা, আমি আপনার সাথে কিছু কথা বলতে চাই। এবার বলে যে, হ্যাঁ বলো, বসে বলেন। বলে যে, না আমি বসে বলবো না। কি বলবা বলো। এবার বলতেছে যে, আমি এরকম ভাবে একটি ফল খেয়েছি, যার অর্ধেকের মাফ আমি ওই বুড়িমার কাছ থেকে নিয়েছি, আর অর্ধেকের মালিক নাকি আপনি, আপনার কাছে এসেছে আমি ক্ষমা নেওয়ার জন্য। এই কথা শুনে বাদশা লাফ দিয়ে সিংহাসন থেকে দাঁড়ায় গেছে, চিন্তা করে এটা মানুষ না মানুষ রূপী আল্লাহর ফেরেশতা। একটু জবান খুলে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ও আমার বাইরারে। এবার বাদশা বলে, যুবক দাঁড়াও, আমি আসতেছি। দৌড়া ঘরে চলে গেছে। বাদশা তার স্ত্রীকে ডেকে বলো, আমার প্রিয়তমা, আজকে আমার দরবারে একটা যুবক আসছে, যেই যুবকটা আমার মনে হয় মানুষ না, মানুষ রূপী আল্লাহর ফেরেশতা। কই কেন কেন কেন? বলে, এই যুবকটা একটা সেফল খাইছে, আদান সেফলের ক্ষমার জন্য আমার দরবারে আসছে এত দূর থেকে। এটা সাধারণ কোনো মানুষ হইতে পারে না, এটা আল্লাহর ফেরেশতা। ও আমার ভাইরা রে। এইবার তার স্ত্রীকে বলার পর বাদশা বলে, ও গো স্ত্রী, তোমার না একটা কন্যা আছে, যে কন্যাকে বিবাহ করার জন্য কিন্তু সে সবাইকে নাখুশ করে দেয়। সে নাকি কারে স্বপ্ন যুগে দেখে, আল্লাহ নাকি তারে কারে দেখায়। তবে এই যুবক ছেলেটা আমার বড় পছন্দ, তুমি তোমার মেয়েকে একটু বুঝাও, যদি রাজি হয় তাহলে আমার মেয়েটাকে তার সঙ্গে বিবাহ দিতে চাই। এবার বলখের বাচ্চার স্ত্রী তার কন্যাকে ডেকে বলে, আমার কলিজার টুকরা সন্তান, তোমার বাবার দরবারে আজকে রাজ দরবারে
এমন একটা যুবক আসছে যেটা আদান সেফ ফলির ক্ষমার জন্য সে এখানে আসছে। এই কথা বলার পর পরিপূর্ণ বর্ণনা দেওয়ার পরে বলে, ও মা, তোমার বাবার দিলের বড় ইচ্ছা, দেখো তো এই ছেলেটা সেই ছেলে কিনা, তোমাকে তার চয়েস হয় কিনা। এইবার বাদশার মেয়ে জানালা খুলিয়া জানালা দিয়ে ফুসকি দিয়ে তাকাইছে। তাকানোর পর দেখতে পায় এই ছেলেটা সেই ছেলে, যেই ছেলেকে সেই স্বপ্ন যুগে দেখে বলেন আল্লাহু আকবার। মেয়েটাও বড় আল্লাহওয়ালা তাকওয়াওয়ালা পরহেজগার, ছেলেটাও বড় তাকওয়াওয়ালা পরহেজগার। এবার বলছে যে হ্যাঁ, এটা সেই ছেলে, যেই ছেলেকে আপনার মেয়ে আল্লাহ তাআলা যাকে স্বপ্ন যুগে দেখায়। বলেন আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, এইবার বাদশা বলে, এই যুবক, আমি তোকে মাফ করতে পারি, তবে একটা শর্ত। বলে কি শর্ত? এবার বলি, যদি তুমি আমার মেয়েকে বিবাহ করো তাহলে আমি তোমাকে মাফ করব। এবার যুবক চিন্তা করে, যদি আমি কাল কিয়ামতের ময়দানে নিষ্পাপ হয়ে দাঁড়াইতে চাই তাহলে তার থেকে মাপ নেওয়া আমার জন্য বড় জরুরি। সে চিন্তা করে বিবাহে রাজি হয়ে গেছে, বিবাহ কার্য সম্পূর্ণ হয়ে গেছে। এইবার এক সপ্তাহ চলে গেছে। এক সপ্তাহ যাওয়ার পর বাদশার বউ কন্যার কাছে যায়, জিজ্ঞাসা করে, ও কলিজার টুকরা সন্তান, জামাইটা কেমন? মেয়ে বলে, মা, তোমরা আমাকে কেমন জামাইয়ের কাছে বিবাহ দিলাম, যে জামাই স্ত্রীর বিছানার কোনো মজা বুঝে না, কোনো স্বাদ বুঝে না, শুধু সে তার মালিক আল্লাহর কুদরতি পায় সিজদা দেওয়ার মজা বুঝে। একটু জবান খুলে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, চিন্তা করেন, আমি আপনি বিবাহ করি যৌবনের তাড়নায়, কিন্তু যুবক বিবাহে রাজি হয়ে গেছে সামান্য একটা সেফ ফলের, অর্ধেক সেফ ফলের ক্ষমা পাওয়ার জন্য, আল্লাহর আদালতে আসামি হয়ে যেন না দাঁড়াইতে হয়, তার জন্য সে রাজি হয়ে গেছে, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেছে। এবার বাদশার স্ত্রী বাদশাকে ডেকে বলে, স্বামী আমার সর্বনাশ হয়ে গেছে, এ কেমন ছেলের কাছে আমার মেয়েকে উঠিয়ে দিলেন যে আমার মেয়ের কোনো হক আদায়। ও আমার বাইরারে, এবার বাদশা যুবককে ডেকে বলে, যুবক, তুমি কি ক্ষমা থেকে, তুমি কি এই ঋণ থেকে মুক্তি চাও না? বলে, হ্যাঁ বাদশা নামদার, আমি তো অবশ্যই মুক্তি চাই, আর মুক্তির জন্যই তো আমি বিবাহ করলাম। ও আমার বাইরেরই। এইবার যুবককে বলে, যুবক, শুধু বিবাহ করলে আমি তোমাকে মাফ করব না, আমার মেয়ের যতগুলো হক, সমস্ত হক তোমাকে আদায় করতে হবে। যদি মাফ পেতে চাও তাহলে আমার মেয়ের সমস্ত হকগুলো তোমাকে আদায় করতে হইবে। এইবার যুবক চলে গেছে, রাত হয়ে গেছে, সে যায় নামাজে দাঁড়ায় গেছে, আল্লাহর কুদরতি পায় সিজদা দেয়। গভীর রজনী তেজ তার স্মরণ হয়ে গেছে, ফলের ক্ষমা পাইতে হলে তার মেয়ের হক আদায় করতে হবে। এমন সময় সে আল্লাহর ইবাদত থেকে ফারেক হয়ে সে তার স্ত্রীর বিছানায় যাইয়া কিছু সময় দিছে। সময় দেওয়ার পরে পবিত্রতা অর্জন করিয়া যায় নামাজে দাঁড়ায় গেছে, আর মালিকের কুদরতি পায় সিজদা দিয়ে কেঁদে ডেকে ডেকে, হায় আল্লাহ, যৌবন কাল পাওয়ার পর আজকে প্রথম আমি আমার যৌবন কাল থেকে কিছু সময় কোন একজন নারীর বিছানায় ব্যয় করলাম। আমি কখনো আমার এই যৌবন কালটাকে তোমার ইবাদত ছাড়া অন্য কোনো কাজে কাটাই নাই। এই হলো আল্লাহর ভয়। ও আমার ভাইরা রে, এজন্যই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও মুমিনরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। এরপরে আল্লাহ বলেন, ইত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। একটু জবান খুলে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এই আয়াতে কারিমা
আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে মুমিনরা তোমরা আমি আল্লাহরে ভয় করো। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আসমানের মালিক আল্লাহ বলেন তোমরা নাজাতের জন্য ওসিলা তালাশ করো। একটু জবান খুলে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। কি তালাশ করতে বলছেন? ওসিলা। আজকের এই মাহফিল, আজকের এই আয়োজনটাও একটা ওসিলা মাধ্যম। কি বলেন, ঠিক না ঠিক? হ্যাঁ মুহতারাম হাজিরিন, হাদিস শরীফের ভিতরে আসছে যখন আল্লাহ তাআলা ময়দানে মাহশারে ইনসাফের দাড়িপাল্লা কায়েম করবে, ওই দিন নেকি বদি ওজন করা হবে। দুইজন বান্দা আসবে যাদের আমলনামায় নেক বেশি নাই, গুনাহ বেশি, বদি বেশি। তো এবার আসার পর তাদের আমলনামায় নেক নাই। তো আল্লাহ তাআলা বলে এই জাহান্নামে যা। ফেরেশতাদেরকে অর্ডার করবেন, করার পরে তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবেন। মুহতারাম হাজিরিন, দিলের কান দেয়া শুনবেন, আল্লাহর নবীর হাদিস বলছে। তো তখন সে হাঁটি হাঁটি পা পা করে জাহান্নামের দিকে যেতে থাকবে। আর দুই ব্যক্তির মধ্যে একজন ব্যক্তি সে বারবার ঘুরে ঘুরে তাকাবে আল্লাহর দিকে। ওই যে বলছিলাম মুহাব্বত বানানোর পর কয় ভাগ মুহাব্বত আল্লাহর কাছে রাখছেন? 99 ভাগ। ওই যে 99 ভাগ মুহাব্বত ভালোবাসা দেখেন, এই ভালোবাসার বহির্প্রকাশ দেখে। ও আমার ভাইরা রে, এবার এক ব্যক্তি হেঁটে হেঁটে চলে যাবে, আরেকজন ব্যক্তি এক কদম হাত দিয়ে আবার ঘুরে ঘুরে পিছনের দিকে তাকাবে। ও আমার ভাইরা রে, আসমানের মালিক আল্লাহ ওই যে ব্যক্তি ঘুরে ঘুরে পিছনে তাকায়, আল্লাহ তাআলা তাকে ডেকে বলবে এই আমার বান্দা এদিকে আয়। ফেরেশতারা তাকে নিয়ে আসবে। এরপরে আল্লাহ বলবে কেন বারবার আমি আল্লাহর দিকে তাকাই? এবার বলবে আল্লাহ। উলামায়ে কেরামের জবানে শুনছি তুমি আল্লাহ রহমান, তুমি আল্লাহ গফফার, তুমি আল্লাহ রহিম, তুমি আল্লাহ রহমান। হায় আল্লাহ, আমি বারবার তোমার দিকে ঘুরে ঘুরে তাকাই, না জানি তোমার দিকে ঘুরে ঘুরে তাকানোর কারণে তুমি আল্লাহর একটু দয়া হয়ে যায়। যদি তুমি আল্লাহর দয়া হয়ে যায় আর তুমি আল্লাহ আমারে মাফ করে দাও, এজন্যই আমি গুনাহগার বারবার তুমি আল্লাহর দিকে ঘুরে ঘুরে তাকাই। একটু জবান খুলে চিল্লায় আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। একটু চিন্তা করেন মুহতারাম হাজিরিন, ঘুরে ঘুরে বারবার তাকায় আর জাহান্নামের দিকে হেঁটে হেঁটে যায়, আবার বারবার ঘুরে ঘুরে পিছনের দিকে তাকায়। তো আল্লাহ ডেকে বলে যে বান্দা, যেহেতু তোর প্রতি আমি আল্লাহর ক্ষমা, আমি আল্লাহর দয়ার প্রতি তোর এত ভালোবাসা, এত বিশ্বাস, যা আমি আল্লাহ রহমান নামের উসিলায়, আমি আল্লাহ রহিম নামের উসিলায়, আমি আল্লাহ গফফার নামের উসিলায় তোর জিন্দেগীর সমস্ত গুনাহকে মাফ করে দিলাম। ও আমার ভাইরা রে, এবার তার জিন্দেগীর সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে তার জান্নাতে দিয়ে দিবে। ও আমার ভাইরা রে, হাদিস শরীফের ভিতরে আসছে এবার আল্লাহ তাআলা ওই যে আরেকটা ব্যক্তি জাহান্নামে ওয়ার্ডার দেওয়ার পর হেঁটে হেঁটে যায়, সে ডানেও তাকায় না, বামেও তাকায় না, পিছনেও তাকায় না, ঘাড়ও ঘুরায় না, শুধু যেতেই রয়েছে যেতেই রয়েছে। এবার আল্লাহ বলে থাম, দাঁড়া, এইদিকে আয়। বলে এই বান্দা তুই কি দেখলি না তোর সাথে এক লোক ছিল, সে বারবার পিছনের দিকে ঘুরে তাকাইছে, আর আমি আল্লাহ দিলে মায়া লেগে গেছে, আমি আল্লাহ আমার বান্দাকে মাফ করে দিলাম। ওই বান্দা যদি তুই আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতি, মাফ চাইতি, তাহলে তো আমি আল্লাহ দয়া করে তোরে মাফ করে দিতাম। এবার ওই ব্যক্তি বলে আল্লাহ আমি তো তোমার গোলাম, তুমি তো আমাকে বানাইছিলা তোমার গোলামি করার জন্য, ইবাদত করার জন্য, বন্দেগী করার জন্য,
আমি চিন্তা করে দেখলাম দুনিয়াতে আমাকে পাঠানোর পর আমি সারা জীবনভর তোমার নাফরমানি করেছি, তোমার অবাধ্যতা করেছি। ও আল্লাহ, আজকে কমাস কম তুমি যখন আমাকে জাহান্নামে যেতে বলেছো, আমি গোলাম চিন্তা করেছি, আমি যে তোমার গোলাম, এই গোলাম হিসাবে কিভাবে পরিচয় দিব। কমাস কম এতটুকু চিন্তা করেছি, আজকের এই হুকুমটা আমি মেনে তোমার গোলাম হিসেবে তোমার সামনে দাঁড়াইতে চাই। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ বলে, বান্দা, যেহেতু আমি আল্লাহর বিধানকে তুই এত সম্মান করেছিস, আর তুই গোলাম হিসাবে দাঁড়ানোর জন্য এই আমার বিধান, আমার হুকুমকে তুই মান্য করে জাহান্নামের দিকে যাচ্ছিস, যা যা বান্দা, আমি আল্লাহ দিলে দয়া হয়ে গেছে, আমি আল্লাহর হুকুমকে সম্মান করার কারণে, মানার কারণে আমি আল্লাহ তোর জিন্দেগীর সমস্ত গুনাহকে মাফ করে দিলাম, মাফ করে দিলাম। একটু চিল্লায়া সিংহের মতো আওয়াজ দিয়ে বললাম, আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, যেই আল্লাহর হুকুমকে মানার কারণে জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে আল্লাহ জান্নাতে দিয়ে দিলেন, সেই আল্লাহ আছে কিনা বলেন? আছে। আলোচনা বলছিলাম, দিলে ভয় রাখতে হবে কার? আল্লাহর। এই জন্যই তো আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস-সাদিকিন। ও আমার বাইরে, আসমানের মালিক আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিনরা রে, তোমরা আমি আল্লাহরে ভয় করো। ওয়া কুনু মা'আস-সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। অন্যত্র আয়াতের মধ্যে মালিক আল্লাহ আবারও ডাক দিয়ে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। একটু জবান খোলা চিৎকার দিয়ে আওয়াজ দিয়ে বলেন, আল্লাহু আকবার। ও আমার বাইরে রে, এই আয়াতে কারিমার মধ্যে মালিক আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিনরা রে, তোমরা আমি আল্লাহকে ভয় করো। এই কথা বলার পর আল্লাহ বলতেছেন, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা নাজাতের জন্য ওয়াসিলা তালাশ করো, তোমরা নাজাতে যাওয়ার জন্য মারফত বানাও, মাধ্যম বানাও। মুহতারাম হাজিরিন, কেউ আমল দিয়া, নামাজ রোজা দিয়া শুধু জান্নাতে যাইতে পারবে না, ওসিলা বানাইতে হবে, আর আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে, ভরসা করতে হবে। এজন্যই মালিক আল্লাহ সূরা তালাকের ভিতরে বলে, ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। একটু জবান খোলা চিৎকার দিয়ে আওয়াজ দিয়ে বলেন, আল্লাহু আকবার। আসমানের মালিক আল্লাহ বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ, যেই ব্যক্তি আমি আল্লাহরে ভয় করি, কি করে? আমি আল্লাহরে ভয় করি, ইয়াজআল লাহু মাখরাজা, আমি আল্লাহ আমার ওই বান্দাকে সকল প্রকার বিপদ আপদ থেকে মুক্তির পথ করে দেব। একটু জবান খোলা সিংহের মতো আওয়াজ দিয়ে বলেন, আল্লাহু আকবার। কে বলছেন? আল্লাহ। তাফসীরের ভিতরে মুফাসসিরিনে কেরাম লেখেন, আল্লাহ তাআলা তার মুত্তাকি মুমিন ঈমানওয়ালা বান্দা যদি দুনিয়ার মধ্যে কোথাও মুসিবতে পড়ে যায়, পরকালের জিন্দেগিতে কোথাও কখনো মুসিবতে পড়ে যায়, তাহলে আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে মুক্তির পথ তার জন্য করে দিবে। একটু জবান খুলে আওয়াজ দিয়ে বলেন, আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, এর পরবর্তী অংশ বলেন, ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ। ও আমার বাইরে,
আসমানের মালিক আল্লাহ বলেন, আমি আল্লাহ তাকে এমন জায়গা থেকে রিজিক প্রদান করব যে সেটা কল্পনা করতে পারবে না। মুফাসসিরিনে কেরাম লেখেন, এই আয়াতের তাফসীরে লেখেন, আল্লাহ তাআলা তার প্রিয় মুত্তাকি মুমিন বান্দা দুনিয়া এবং আখিরাতে যদি কখনো ক্ষুধার কষ্ট পড়ে যায়, তাহলে আল্লাহ তাআলা তাকে ওই জায়গায় এমন জায়গা থেকে খানার ব্যবস্থা করে দিবে যেটা সে নিজে কল্পনা করতে পারবে না। বলেন আল্লাহু আকবার। আর বলেন, ওয়া ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, আর যে ব্যক্তি আমি আল্লাহর উপরে ভরসা করি, আল্লাহ তাআলা বলেন ফাহুয়া হাসবুহু, আমি আল্লাহ তার জন্য যথেষ্ট। এই আয়াতের তাফসীরে মুফাসসিরিনে কেরাম একটা হাদিস আছে, সরকারে দু আলম নবী বলেন, আমি আমার উম্মতের মধ্যে বিনা হিসাব ৭০,০০০ উম্মতরা বিনা হিসাব জান্নাতে প্রবেশ করবে। তাদের একমাত্র গুণ হইল তারা আল্লাহর উপরে ভরসা করে, তাওয়াক্কুল করে। একটু জবান খুলে আওয়াজ দেন আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, সেই মালিকের উপরে তাওয়াক্কুল আমাদের করার প্রয়োজন আছে কিনা? এই জান্নাতে, সেই জান্নাতে যাওয়ার জন্য ওসিলা বানানোর প্রয়োজন আছে কিনা? হ্যাঁ, আজকের এই মাহফিল আমার আপনার জন্য নাজাতের একটা ওসিলা। বলেন আল্লাহু আকবার। তো মুহতারাম হাজিরিন, এই মাহফিলে বসেছি, এই মাহফিলে বসে এমন কিছু কার্য সম্পাদন করা যার দ্বারায় আমার আপনার জন্য নাজাতের একটা মাধ্যম হয়ে যায়। কি বলেন, ঠিক না ঠিক? আমরা যেই মাদ্রাসার মাহফিলের উদ্দেশ্য করে আজকে এখানে এসেছি, সেটা আল্লাহর নবীর ঘর। কি বলেন, ঠিক না ঠিক? কোরআন কার কালাম? আল্লাহর কালাম। আল্লাহর কালাম কয় পারা? এটা আওয়াজ দিয়ে বলেন, কয় পারা? 30 পারা। আমি এমন 30টা যুবক চাই যারা এক পারা কোরআনের বিনিময়ে